আগে আগে হাসি করে শাশুড়ি লজ্জা পেয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। তো বাপের বাড়ি এসে মোটামুটি বাড়িতে ভিডিও করা হচ্ছেই না। আমাদের সকালে খাওয়া দাওয়া সবার শেষ, শুধু এই যে এই তুই প্যান্ট পরিস নাই, রেহান বাবুর খাওয়া হয়নি। রেহান বাবু মাত্র ঘুম থেকে উঠলো। আমরা আসলাম এই যে খেতে, ওই যে বুলটি ধনে পাতা তুলবে। ভেতরে দেখিস না, ওটা এটা কুয়া কোনটা, ওই যেগুলো ছোট স্ট্রবেরি। তো আমরা এসেছি ধনে পাতা নিতে, কামরাঙ্গা মাখা খাবো। কামরাঙ্গা পেয়ারা মাখা হবে। ভাত টাত খেয়ে উঠে এখন এগুলো মাখা খাওয়া হবে। তো ভাবলাম যে ভিডিওটা একটু শুরু করি, তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ধনে পাতা তুলে নিয়ে যাই। আর ওইদিকে মা হচ্ছে দুপুরে রান্নাবাড়ির জোগাড় করছে। আর বরমশাই আর ওই যে বোনের বর, ওরা সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে। বেশি লাগবে না তো। বরমশাই ভাত খেয়েছে কিন্তু ওর বর ভাত খায়নি, ওরা চলে গেছে। ওরা আবার আগামী কালকে আসবে, মানে কালকে বউ ভাত কালকে আসবে। চলো মাখা টাকা করি। আর সেই মাখা খাওয়া দেখে তো অনেকেরই লোভ দিবে, লোভ লোভ আর কি। চলো কামরাঙ্গা নিয়ে এসছে বোন, কামরাঙ্গা আর যে এটা পেয়ারা, এই দুটো মাখা হবে, আলাদা আলাদা মাখা হবে। তো কামরাঙ্গাগুলো ধুয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে আমি কামরাঙ্গা পেয়ারাগুলো কাটছি, আর ওখানে রিয়ানকে ভাত খাওয়াচ্ছে ওর মা। এ তো এক জায়গায় বসে ভাত খাওয়ার মানুষ না, ভাত খাচ্ছে আর সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আর ওখানে বাবাকে ডাক দিলাম, বাবা এসে যে পেয়ারা নিয়ে গেল। বাবা তো কামরাঙ্গা খাবে না। সবগুলো দেখো কেটে নিলাম। আর এখন এই লবণ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর এই যে দুটোর মধ্যেই কাসুন্দি দিলাম। তবে কামরাঙ্গাটার থেকে না পেয়ারা মাখাটা বেশি টেস্ট হয়েছিল আমার কাছে। ও ধনে পাতাও দিয়েছি, এটার কথা বলতে ভুলে গেছি। এখন এটাকে ভালো করে মেখে সবাই মিলে বসে জমিয়ে খাবো। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তো আমরা এখন যাচ্ছি বউ আনতে, মানে বউ বাজারে চলে এসছে সম্ভবত। তো বউয়ের সঙ্গে আমরা বাজারে যাব না, বউয়ের সাথে আমরা বাড়ি যাবো আর কি। অত দূর হাঁটতে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি। তো মা চলে গিয়েছে, এখন এই যে আমরা যে প্রায় রেডি, এরাও সব রেডি। ব্যান্ড পার্টির আওয়াজ শোনা যাচ্ছে, তো আসলে আমরা ওদের পেছন পেছন বিয়ে বাড়িতে চলে যাব। তো চলো তোমরাও আমাদের সাথে কিভাবে আমাদের মধ্যে আর কি নতুন বউকে বরণ করে সেটা তোমাদেরকে দেখাবো। কারণ এক একজনের মধ্যে তো এক এক রকম রিচুয়ালস থাকে, তাই না? তো চলো, এই যে বউ চলে এসছে, আমরা এগিয়ে আসলাম, একটু নাচতে নাচতে নিয়ে আসছে। আটকে পড়েছি বউ নিয়ে। ওই দেখো পেছন দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, দেখলে তো গেট পড়েছে এখানে। যেহেতু ডাবল রেল, একটু পরপর ট্রেন আসতেই থাকে। আমরা আধ ঘন্টার মধ্যে এখানে দাঁড়িয়েছিলাম বউ নিয়ে। তো যাই হোক, ওদের ভালোই হয়েছে, আরও নাচানাচি করার সময় পেয়েছে। আর ওই পাশে দেখো মানে সমানে বম ফাটাচ্ছে।
এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ঘটনা বন্ধুরা, বউ হেঁটে হেঁটে বরের বাড়ি পৌঁছে গেল। অ্যাকচুয়ালি ওই রেলগেটের থেকে ওদের বাড়ি পর্যন্ত কোনো গাড়ি টাড়ি ঢোকে না, মোটামুটি রেলগেট থেকে 8-10টা বাড়ি পরে হবে ওদের বাড়ি। তো যাই হোক ওটুকু হেঁটে হেঁটে চলে এসছে। তাও এটা নিয়ে আমরা মজা করছিলাম যে বউকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছি এত দূর। তো যাই হোক এখানে দেখো সবাই গেট ধরেছে, মানে ভাস্তা ভাস্তি ভাগনা ভাগ্নি ছোটরা আর কি গেট ধরেছে, যেহেতু ওকে বউ নিয়ে ঢুকতে দেবে না, ওদের কিছু দাবি মেটাতে হবে। তো যাই হোক অনেকক্ষণ ওরা এরকম করলো, বড়রা আসছে বলে ছেড়ে দে, ওরা তো কিছুতেই ছাড়বে না। তো শেষ পর্যন্ত ভাই স্বীকার করলো, করে মানে যা দিয়েছে, তারপর সবাই পরের দিন ভাস্তা ভাস্তি ভাগনা ভাগ্নি সবাইকে ভাগ করে দিয়েছে। তো মনাই বিল্টুরাও ভাগে পেয়েছে। এটাও একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে, আর এটা ভীষণ মজারও ব্যাপার। হয়েছে বউ আর পরে কি অবস্থা। নিয়ম হচ্ছে এই শাড়িটা যে পেতে দিয়েছে এর উপরে মোলকা দিয়েছে, কয়টা যেন মোলকা আমার ঠিক খেয়াল নেই। তো ছেলে হচ্ছে মোলকাটা পা দিয়ে ভেঙে ভেঙে উপরে যাবে, আর বউ করবে কি এই শাড়িটা সহ মোলকার যে টুকরাগুলো ওগুলো মানে গুছিয়ে গুছিয়ে নিয়ে যাবে। তারপর শাশুড়ি মা যে থাকে উনি বউর মুখ দেখে, তারপর যা যা রিচুয়ালস হয় তোমরা সাথে থাকো, দেখতে পাবে। মধুর মতো কথা শুন, মনে মনে কও, কানের মধ্যে মধু 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 শুনবে, মধু মধু বলবে। কোন মধু শোনেন? ওরে দাও ওকে। কিটা ও গ্যাস চা বসাবে না, বল বলে দে, তোরা জানি, তুমি জিজ্ঞেস করো। এখানে হয়েছে আরেক মজার কাণ্ড। নতুন বউ কি লজ্জা পাবে, আমার কাকি দেখো লজ্জায় মানে কুটিবাটি লাগছে। অ্যাকচুয়ালি এখানে নিয়ম হচ্ছে শাশুড়ি যে থাকে সে ছেলেকে জিজ্ঞেস করে যে আমার জন্য কি নিয়ে এসেছিস, আর ছেলে বলে তোমার জন্য বৌমা নিয়ে এসেছি। তো এই কথাটা বলতে গিয়ে কাকি দেখো কি অবস্থা, আর আমরা সবাই হাসতে হাসতে মরি। নতুন বউকে ঘরে তোলার সময় শাশুড়ি মা আশীর্বাদ হিসাবে কিছু সোনার জিনিস বউকে দেন। তো সেটাই কাকি ওই যে হাতে পরিয়ে দিল, আর তার সাথে দিবে আলতা সিঁদুর। উঠো প্রণাম করো, শাশুড়িকে প্রণাম করো, ঘরে যা।
এখন আবার খেলা না, নাচবি তো, এই তো শেষ। এখন বড়রা সবাই একে একে আশীর্বাদ করবে, আর মা যেহেতু এখানে সবার বড় ছিল তো মা সবার আগে আশীর্বাদ করবে, তারপর কাকি করবে, কাকু করবে, মামা মামি ওরা করবে। আরে কে জোগাড় দে, দুই হাত দিয়ে তোলো, এর জন্য তো মাটির গুলা লাগে, ও আচ্ছা, আগে বোঝে নাই ওরা ছড়াই দিল যা। আস্তে স্টিলের পাত্র দিয়ে যেন শব্দ, এর জন্য তো মাটির গুলা লাগে। এবার ঠিক আছে, ভদ্র। বিয়ে বাড়িতে তো রিচুয়ালসের মানে খামতি নেই, একটার পর একটা চলছে। তো এখন যে নতুন বউকে নিয়ে এসছে রান্নাঘরে, ওই সব কিছু দেখাচ্ছে, মানে দুধ উতলানোটা দেখাবে, তারপর অন্ন দেখাচ্ছে, তারপরে আবার ধান চালও দেখাবে। তো আর বউ বলবে সব উপচে পড়ছে, এরকম আর একটা রিচুয়ালস আছে। কি দেখলে তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল ধামাকাদার একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট।